নিরাপত্তা আছে ল্যান্ডে, যেখানে মানুষ সবাই একসাথে বসবাস করে, ওই জায়গাটাই হচ্ছে নিরাপদ। সমুদ্র অথবা নদী বন্দরে, নদীর ভিতরে নিরাপত্তা জন্য দায়ী তিন ধরনের জিনিস। একটা হচ্ছে মানুষ, আরেকটা হচ্ছে যান, আরেকটা হচ্ছে এনভায়রনমেন্ট, মানে পানি, যে পানির উপরে যানবাহন চলে। তো এই তিনটাই হচ্ছে গিয়ে যদি নিরাপদ থাকে তাহলেই হচ্ছে যে আমার এই নৌযানের সবাই নিরাপদ থাকবে। এখন নাবিক নিরাপদ থাকবে কিভাবে? নাবিক নিরাপদ থাকবে যদি নাবিকের জ্ঞান থাকে, ট্রেনিং থাকে, সে যদি ডিসিপ্লিন থাকে, শুধুমাত্র তখনই কিন্তু সে মাস্টার বলেন, ড্রাইভার বলেন, যেই হচ্ছে কি ওই যানটা চালায়। এখন কিন্তু ওই পাল নাই বা হচ্ছে বৈঠা নাই, এখন হচ্ছে কি যন্ত্র চালানোর জন্য আমার অভিজ্ঞতা প্রয়োজন, আমার যন্ত্র চালানোর জন্য আমার প্রয়োজন শিক্ষা। এই শিক্ষায় শিক্ষিত যদি আমি হতে না পারি তাহলে কিন্তু ওই যানটাকে আমি ঠিক মতো চালাতে পারবো। জাহাজ বাঁচায় রাখার জন্য আসলে এটা অনেক বড় ব্যাপার। জাহাজ বাঁচায় থাকবে, জাহাজের চাহিদা থাকলে জাহাজ বেঁচে থাকবে। জাহাজের চাহিদা যদি কমে দেয়, লোকজন যদি জাহাজে না ওঠে, তাহলে কে জাহাজ নিয়ে আপনি কি করবেন? এটা একটা উল্লেখযোগ্য ব্যাপার, ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তো আমরা চেষ্টা করব কিভাবে এই জাহাজের শ্রমিক যারা আছেন তাদেরকে, যে পেশায় আছেন, আসলে একটা নাবিক যখন পেশায় ঢোকে ওখান থেকে বের হয়ে তার কিন্তু অন্য কিছু করার সক্ষমতা থাকে না, তাকে ওই পেশায় থাকতে হয়। এই জন্য হচ্ছে যে যদি লঞ্চে না হয় তাহলে কার্গো ট্রান্সপোর্টেশনে কিন্তু এখনও অনেক চাহিদা আছে এবং থাকবে, যেহেতু এটা অনেক সস্তা। প্রাণ হচ্ছে এই নাবিক ভাইয়েরা, এই প্রাণকে বাঁচায় রাখতে হবে। বাঁচায় রাখার জন্য তিনটা কাজ আমাদেরকে করতে হবে। একটা হচ্ছে যে আমাদেরকে সঠিক জ্ঞান অর্জন করতে হবে, সো দ্যাট আমরা যেন যখন দায়িত্বে নিয়োজিত থাকি ডিসিপ্লিন হইতে আমরা থাকি। এটা আমার আপনাদের কাছে একটা আবেদন। মালিক ভাইরা যারা আছেন, নৌযানের মালিক, তারা অবশ্যই আপনাদের নৌযানগুলোকে রেজিস্ট্রেশন করাবেন এবং যে প্রসিডিওর আছে সেই প্রসিডিওর অনুযায়ী কার্যব্যবস্থা গ্রহণ করবেন। আর হচ্ছে নৌপথকে কলুষমুক্ত রাখার জন্য এই নৌযানে যারা চাকরি করতেছে তারা যেন অযাচিতভাবে আমাদের এই নৌপথকে কলুষিত না করে সেদিকে আমাদেরকে রক্ষা করতে হবে, সেদিকে আমাদের চেষ্টা করতে হবে। কারণ নৌপথ যদি কলুষিত হয়ে যায় তখন কিন্তু আমাদের এনভায়রনমেন্টের উপরে একটা বড় ধরনের বিপর্যয় আসবে। আমাদের মৎস্য সম্পদ নষ্ট হয়ে যাবে। মৎস্য সম্পদ নষ্ট হয়ে গেলে আমাদের আমিষ কোথা থেকে আসবে? তো এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে, সে অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে। ফাইনালি